ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা সেই অধিকার হারিয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। এবং বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছি, সেই গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার ফাঁসি হয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করা হোক। আমাদের যে জুলাইয়ে যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের সাথে তাদের রক্ত যাতে শান্তি পায়, তাদের আত্মা যাতে শান্তি পায়, সেজন্য খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। এটাই আমাদের দাবি। এবং বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আমাদের আসলে আলাদা কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 56,000 বর্গমাইলের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য বরাবরই কাজ করছে। এবং আজও তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছিল। আপনারা জানেন, আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা জানতে পেরেছি যে খুনি ফ্যাসিস্ট হাসিনার যে আস্তানা, এই গুলিস্তানে জিন্না অ্যাভিনিউ, এই জিন্না অ্যাভিনিউতে সন্ত্রাসীরা আসতে পারে, সেই জন্য আমরা এখানে এসেছি। কোনো সন্ত্রাসীরা যাতে এই রাস্তায় মানুষের চলাচল বিঘ্ন না করতে পারে, এখানে যারা ব্যবসায়ীরা আছে তাদের যে ব্যবসা কার্যক্রমে যাতে বাধা দিতে না পারে, সেজন্য আমরা এখানে এসেছি। এবং সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী রাস্তায় উঠতে পারবে না, কারণ তাদের দল নিষিদ্ধ। বাংলাদেশের মানুষের গণদাবির ভিত্তিতেই এই দল নিষিদ্ধ হয়েছে। সুতরাং নিষিদ্ধ দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না।